বলবা কিছু তুমি? ম্যাম, আপনার কথা আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ম্যাডাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা শুরু করব হচ্ছে তোমার সেডিমেন্টারি রক থেকে। আমাদের আমাদের ইগনিয়াস রক কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন সেডিমেন্টারি রক থেকে শুরু করব। এখন সেডিমেন্টারি রকটা তোমার একটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে। সে ল্যাটিন ওয়ার্ডটা কি? ল্যাটিন ওয়ার্ডটা হলো তোমার সেডিমেন্টাম। সেডিমেন্টাম এই ওয়ার্ডটা থেকে তোমার আসছে হচ্ছে কি সেডিমেন্টারি এই ওয়ার্ডটা। তো এটার মানে হলো, সেডিমেন্টাম ওয়ার্ডটার মানে হলো সেটেলিং। তো আমরা যখন রক সাইকেলটা পড়েছিলাম তখন দেখেছিলাম যে সেডিমেন্ট সেটেল করে আস্তে আস্তে তখন তৈরি হয় হচ্ছে তোমার কি সেডিমেন্টারি রক। তো এই সেটেলিং কথাটাও আসছে ওই হিসেবেই, যে মনে করো একটা জিনিস সেটেল ডাউন করে যে তোমার এই রকটা তৈরি হচ্ছে, সেই জন্য এই রকটাকে আমরা বলছি হচ্ছে তোমার সেডিমেন্টারি রক। আর সেডিমেন্টারি রক হচ্ছে কি কি ওয়েদারিং এর মাধ্যমে হয়ে থাকে সেটা একটু দেখে নেই। মেকানিক্যাল আর কেমিক্যাল ওয়েদারিং। এখন ওয়েদারিং কি, আমরা যখন ওয়েদারিং একটু পরে পড়বো যে সেডিমেন্টারি রকটা কিভাবে ফর্মেশন হচ্ছে বা ক্লাস্টিক সেডিমেন্টারি রকটা কিভাবে ফর্মেশন হয়, তখন হচ্ছে আমরা ওয়েদারিং সম্পর্কে একটু ডিটেল আলোচনা করব। আর এইটা দেখো, তোমাদের মানে এই আর্থ সারফেসের উপর বা যত ধরনের আমরা রক দেখতে পাই তার মধ্যে 75% রকই হচ্ছে তোমার সারফেসে যা কিছু দেখতে পাই সেটা হচ্ছে ম্যাক্সিমাম থাকে হচ্ছে সেডিমেন্টারি রক। আর আমাদের আপার ক্রাস্ট মানে আর্থের উপরের অংশ যে প্রলেপটা আমরা দেখতে পাই বা যেখানে আমরা মনে করো বসবাস করছি, সেখানের 5%ই হচ্ছে তোমার এই সেডিমেন্টারি রক দ্বারা তৈরি হয়ে থাকে। আর সেডিমেন্টারি রক কি হয়, সেডিমেন্টারি রকে হচ্ছে তোমার ট্রান্সপোর্টেশন হয় অ্যাজ ওয়েল অ্যাজ এই সেডিমেন্টারি রকের মধ্যে ফসিলস থাকে। ফসিলসটা কি, তোমার জীবাশ্ম জ্বালানি যেই জিনিসটা আমরা বলি, সেই জিনিসটা হচ্ছে তোমার এই সেডিমেন্টারি রকের মধ্যে অনেক সময় থেকে থাকে। তো এটাই হলো আমাদের, মানে যদি ছোট করে বলি, তোমাদের সেডিমেন্টারি রকটা হচ্ছে একটা সেটেলিং করে, কি সেটেলিং করে, সেডিমেন্ট সেটেল করে এই যে রক তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি সেডিমেন্টারি রক। এখন সেডিমেন্টারি রকের তৈরি হওয়ার জন্য আমরা কি বলেছি, সেডিমেন্ট। তো সেডিমেন্ট জিনিসটা কি, সেডিমেন্ট জিনিসটা হচ্ছে তোমার লুজ সলিড পার্টিকেল, যেটা কোথা থেকে আসে, সেটা হচ্ছে তোমার আগে যে রক গুলো ছিল প্রি এক্সিস্টিং রক। তো প্রি এক্সিস্টিং রক কোথায় থাকে, সেটা হলো আমরা যখন ইগনিয়াস রকের ক্ষেত্রে পড়েছিলাম তখন কি হয়েছিল, ইগনিয়াস রক হচ্ছে তোমার উপরে এসে বা লাভা উপরে এসে ঠান্ডা হয়ে তৈরি করে হচ্ছে এক্সট্রুসিভ ইগনিয়াস রক। তো ওই যে এক্সট্রুসিভ ইগনিয়াস রকের থেকে যদি আস্তে আস্তে ওয়েদারিং হয় অথবা ওই জায়গায় ক্ষয় হয় বা ইরোশন হয়, ওই বড় একটা ইগনিয়াস রক আস্তে আস্তে ছোট 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 পার্টিকেলে পরিণত হয়। এই যে ছোট ছোট পার্টিকেল, এগুলোকেই আমরা বলছি হচ্ছে কি লুজ, আর ছোট ছোট পার্টিকেলকে আমরা বলছি হচ্ছে তোমার সেডিমেন্ট। আর সেডিমেন্ট হচ্ছে তোমার শুধুমাত্র যে এই মেকানিক্যাল প্রসেসের মাধ্যমেই তোমার এই সেডিমেন্ট তৈরি হতে পারে ব্যাপারটাও এরকম না। জিনিসটা হচ্ছে কেমিক্যাল প্রসেসের মাধ্যমে, মানে কোনো একটা রক যদি কেমিক্যালি ক্ষয় হয়ে যায় বা কোনো একটা রক এরকম হলো যে কোনো অন্য কোনো বস্তুর সংস্পর্শে এসে বা পানির সংস্পর্শে এসে কোনো রক এরকম হতে পারে না যে গলে যেতে পারে। তো ওই গলিত যে
পোর্শনটা বা মেল্টেড যে পোর্শন সেটা কি হতে পারে, সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট হতে পারে, বা বড় একটা পার্টিকেল কি হচ্ছে ছোট একটা পার্টিকেলে পরিণত হচ্ছে কিসের দ্বারা, কেমিক্যাল রিয়াকশনের দ্বারা। তো শুধুমাত্র মেকানিক্যাল প্রসেসের মাধ্যমে সেডিমেন্ট তৈরি হয় না, কেমিক্যাল প্রসেসের মাধ্যমেও তোমার সেডিমেন্ট গুলো তৈরি হয়। আর এই যে সেডিমেন্ট গুলো তৈরি হয় এগুলোর পার্টিকেলের একটা সাইজ আছে। যেমন পার্টিকেল সাইজ বলতে সবচাইতে আমরা যখন সিভ অ্যানালাইসিস করেছিলাম তখন আমরা বিভিন্ন পার্টিকেলের সাইজ নিয়ে আলোচনা করেছিলাম না? তোমরা সিভ অ্যানালাইসিস করেছো না কনক্রিট ল্যাবে? জি ম্যাম। জি হ্যাঁ, ম্যাম। তখন আমরা পার্টিকেল সাইজ গুলো দেখেছি না, যে বিভিন্ন ধরনের পার্টিকেল সাইজ থাকতে পারে। তো সেডিমেন্টেরও এক একটা, যে সব পার্টিকেল গুলো বা সব সেডিমেন্টের সাইজ যে একই রকম হবে জিনিসটা এরকম নয়। কিছু সেডিমেন্ট তোমার বোল্ডার হিসেবে আসতে পারে, কিছু সেডিমেন্ট কবল হিসেবে আসতে পারে, কিছু সেডিমেন্ট পেবল হিসেবে আসতে পারে, কিছু স্যান্ড, কিছু সিল্ট, কিছু ক্লে হিসেবে এই জিনিসগুলোতে পরিণত হতে পারে। তো এইখানের যে ক্লাসিফিকেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম। এই অনুযায়ী এই ক্লাসিফিকেশনটা এখানে দেওয়া আছে। তো তোমাদের হলো পার্টিকেল সাইজটা জানার দরকার, যে একটা সেডিমেন্ট থেকে কি কি ধরনের পার্টিকেলে পরিণত হতে পারে সেটা একটু আমরা জানলাম, যে বোল্ডার, কবল, পেবেল, স্যান্ড, সিল্ট, ক্লে এই জিনিসগুলো আমার হতে পারে। এই হচ্ছে আমার সেডিমেন্ট। এরপরে আসো, সেডিমেন্টের পরে এখন তোমার আর্থ সিস্টেমের সাথে এই যে সেডিমেন্টারি রক হওয়ার যে প্রসেস, সেটার একটু তোমার সম্পর্ক আছে। সম্পর্কটা কিরকম আর্থ সিস্টেমের বলতে, অ্যাটমসফেয়ার আমাদের এখানে তোমার তোমার হচ্ছে সেডিমেন্টের রক তৈরিতে সাহায্য করতে পারে। আবার তোমার মনে করো হাইড্রোস্ফিয়ার, এটাও তোমার সেডিমেন্টের রক তৈরিতে সাহায্য করতে পারে। আবার বায়োস্ফিয়ার এই জিনিসটা সেডিমেন্টের রকের মধ্যে তোমার বিদ্যমান থাকতে পারে। তো সেটা কি, সেটা হলো আমরা আমাদের পৃথিবীতে 4টা প্রিন্সিপাল জোন আছে। কি কি এটা কি জানো সবাই? অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার আর বায়োস্ফিয়ার। এই 4টা জোন সম্পর্কে কারোর কোনো আইডিয়া আছে? মানে কেউ কখনো শুনেছো বা নাম জেনেছো? এগুলোকে বলা হয় হচ্ছে আমাদের প্রিন্সিপাল। করেছে। হ্যাঁ, আর্টের প্রিন্সিপাল জোন সম্পর্কে বলা হয়। এটা নিয়েও আমরা পড়াশোনা করব। তো এই অ্যাটমসফিয়ারের মধ্যে কি থাকে, অ্যাটমসফিয়ারের মধ্যে তোমার থাকছে হচ্ছে ইয়ার। তো এই ইয়ারটা কি করে, ইয়ার হচ্ছে আমাদের সেডিমেন্ট তৈরিতে খুব বড় হচ্ছে তোমার ভূমিকা পালন করে। যে দেখা যায় যে এয়ারের প্রেসার বা এয়ার যখন বেশি, অনেক ভেলোসিটি যখন বেশি হয় তখন কি হয়, বড় পার্টিকেল ছোট পার্টিকেলে পরিণত হয়। আবার এটা কি করে, এই যে উইন্ডের ফলে কি হয়, উইন্ডের ফলে তোমার হচ্ছে এই যে স্যান্ড অথবা ডাস্ট টাইপের যে সেডিমেন্ট গুলো, সেগুলোকে অবশ্যই কি এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতে পারে, বহন করে নিয়ে যেতে পারে। আবার হাইড্রোস্ফিয়ারের মধ্যে কি আছে, পানির সাথে সম্পর্কিত। তো পানি কি করে, পানি হচ্ছে সেডিমেন্ট গুলোকে তৈরিও করতে পারে। কিভাবে তৈরি করতে পারে, যদি ওয়াটারের ভেলোসিটি অনেক বেশি থাকে, অনেক বেশি, তাহলে বড় একটা রককে সে ইজিলি ভেঙে ফেলতে পারে। আবার এমনও হতে পারে যে পানির সাথে কোনো রকের সংস্পর্শে আসার ফলে যে সেই রকটা ওই পানির সাথে মিশে তোমার কেমিক্যালি রিয়াকশন করে বড় রকটা গলে ছোট রকে পরিণত হচ্ছে বা ছোট ছোট পার্টিকেলে পরিণত হতে পারে। তো এভাবে দেখা যায় যে সেডিমেন্ট তৈরি হয় হাইড্রোস্ফিয়ারের এই এলিমেন্ট, বা রিভার ওয়াটার বলো, লেক ওয়াটার বলো, বা সি ওয়াটার বলো, যে কোনো ওয়াটারের মাধ্যমে কি হতে পারে, সেডিমেন্ট তৈরি হতে পারে। তো সেডিমেন্ট তৈরি হলে আগেই বলেছি এক জায়গায় থেমে থাকে না, সে কি করে, ওই সেডিমেন্ট গুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করে নিয়ে যায়। শুধু ট্রান্সপোর্ট করে নিলেই হবে না, সেখানে ডিপোজিশন হবে। আবার ডিপোজিশন হলেই হবে না, তাদের মধ্যেকার ইন্টার কানেক্টেড যে অ্যাটম অথবা মলিকুল গুলো আছে তারা কি করতে হবে, তাদের মধ্যেকার যে ফাঁকা জায়গাগুলো থাকে সেই ফাঁকা জায়গাগুলোকে অবশ্যই তোমার পূরণ করতে হবে। এভাবে তোমার হাইড্রোস্ফিয়ারের যে এলিমেন্ট ওয়াটার একটা সেডিমেন্ট তৈরিতে অ্যাজ ওয়েল অ্যাজ সেটাকে বহন করে নিয়ে যেতে অথবা তাকে ডিপোজিট করতে এটা ভূমিকা পালন করছে। এরপরে আসো বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ারের মধ্যে কি আছে, বায়োস্ফিয়ার জিনিসটার সাথে সম্পর্কিত হচ্ছে আমাদের লিভিং এজেন্ট সম্পর্কিত। লিভিং এজেন্ট বলতে মনে করো আমাদের মানুষের শরীর গলে পচে গিয়ে
তোমার এক ধরনের কম্পোজিশন একটা তৈরি করে। তারপরে অনেক সময় হতে পারে যে মনে করো জীবাশ্ম জ্বালানি মানে ফসিল যে জিনিসটাকে বলি, সেই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। তো এগুলো কি করে, এগুলো তোমার সেডিমেন্টারি রক তৈরিতে বা সেডিমেন্টারি রকের মধ্যে এগুলো বিদ্যমান থাকে, এবং এগুলো হচ্ছে সেডিমেন্টারি রকের সেডিমেন্ট তৈরি করতে, অথবা তোমার সেডিমেন্টারি রকের কম্পোজিশন বা সেডিমেন্টারি রকের মধ্যে যে কম্পোজিশন সেই জিনিসটাকে চেঞ্জ করতে এই বায়োস্ফিয়ারও অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকে। ঠিক আছে, এই হচ্ছে রিলেশনশিপ টু আর্থ সিস্টেম। কার সাথে আর্থ সিস্টেমের কোন এলিমেন্ট গুলোর সাথে তোমার সেডিমেন্টারি রক তৈরিতে তার যে একটা রিলেশনশিপ আছে, যে অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার অথবা বায়োস্ফিয়ার, এই জিনিসটা সেডিমেন্টারি রক তৈরিতে বা সেডিমেন্টারি রকের মধ্যে তোমার কম্পোজিশন চেঞ্জ করতে একটা বড় ভূমিকা পালন করছে, সেই জিনিসটা আমরা এখানে দেখলাম। ঠিক আছে, এখন আসো সেডিমেন্টারি রকের যে টাইপ সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো তোমাদের দেখো, সেডিমেন্টারি রকের দুইটা শীট আমি দিয়ে দিয়েছি। একটা হচ্ছে তোমার এরকম, এটার একটা পিডিএফ ফরম্যাটে, দুইটাই পিডিএফ আকারে। আরেকটা শীট হচ্ছে এই যে এই শীটটা দিয়েছি। তো কিছু পোর্শন দেখবা, একটু কাইন্ডলি খেয়াল রেখো যে কিছু পোর্শন আমরা এখান থেকে পড়াশোনা করব, আর কিছু পোর্শন আবার ওই শীটটা থেকে পড়বো। তো যেখান থেকে যেটা পড়বো তোমরাও সুন্দরভাবে সেখান থেকে সেটা পড়ে নিবা। আর আরেকটা কথা আমি একটু তোমাদেরকে জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা, এরপরে আসো সেডিমেন্টারি রকের যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনটা আমরা এখান থেকে পড়বো। এখানেও ক্লাসিফিকেশনটা আছে, এই যে টাইপস অফ সেডিমেন্টারি রক, এখানেও ক্লাসিফিকেশনটা আছে। কিন্তু তারপরেও এখানে যে কথাগুলো আছে এই শীটের মধ্যেও মোটামুটি মোরাললেস ওই ব্যাপারটাই আছে। তারপরেও আমরা এখান থেকে পড়ি। তো সেডিমেন্টারি রকের হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তোমার ডেট্রিটাল সেডিমেন্টারি রক, আর একটা হচ্ছে নন ডেট্রিটাল সেডিমেন্টারি রক। তো ডেট্রিটাল সেডিমেন্টারি রককে আমরা আরেকটা নামে আখ্যায়িত করতে পারি, সেটা হচ্ছে তোমার কি, ক্লাস্টিক। ক্লাস্টিক টাইপের সেডিমেন্টারি রক। আর নন ডেট্রিটালকে আমরা আবার কি হিসেবে বলতে পারি, নন ডেট্রিটালকে আবার বলতে পারি হচ্ছে তোমার নন ক্লাস্টিক টাইপের সেডিমেন্টারি রক। হ্যাঁ, নন ক্লাস্টিক বা নন ডেট্রিটাল টাইপের সেডিমেন্টারি রককে আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে তোমার ইনঅর্গানিক, আর একটা হচ্ছে তোমার বায়োকেমিক্যাল অথবা অর্গানিক। তো এটা বলে রাখি, সেডিমেন্টারি রকের এই যে ক্লাসিফিকেশনটা আমরা দেখতে পাচ্ছি, এই ক্লাসিফিকেশনটা হচ্ছে কার উপর ডিপেন্ড করে, ফরমেশনের উপর ডিপেন্ড করে। ফরমেশন বলতে সেডিমেন্টারি রকটা কিভাবে তৈরি হয়েছে, সেটা হচ্ছে তোমার মেকানিক্যাল প্রসেসের মাধ্যমে তৈরি হয়েছে, নাকি কেমিক্যাল প্রসেসের মাধ্যমে তৈরি হয়েছে, নাকি অন্য কোনো সাবস্টেন্স এখানে এসে কাজ করেছে, তার উপর ডিপেন্ড করে আমাদের এই সেডিমেন্টারি রকের এই ক্লাসিফিকেশনটা করে থাকি। এখন আসো, এই যে সেডিমেন্টারি রকের ক্লাসিফিকেশন, তার মধ্যে প্রথমে ডেট্রিটাল যে কথাটা বলেছে, সেই ডেট্রিটাল জিনিসটা কি, বা এখানে তোমার হলো কিভাবে এই প্রসেসের মাধ্যমে সেডিমেন্টারি রক তৈরি হয় সেটা একটু বলি। তো সেডিমেন্টারি রক তৈরি হওয়ার জন্য কয়েকটা জিনিস কমন। কি কমন? একটা হচ্ছে তোমার ওয়েদারিং অথবা ইরোশন, সেটা কেমিক্যাল ওয়েদারিং হতে পারে, মেকানিক্যাল ওয়েদারিং হতে পারে, যে কোনো পর্যায়ে হতে পারে। ওয়েদারিং জিনিসটা কি? হ্যাঁ, ওয়েদারিং জিনিসটা হচ্ছে বড় কোনো পার্টিকেল ছোট পার্টিকেলে পরিণত হওয়া। মানে বড় কোনো পার্টিকেল আস্তে আস্তে ক্ষয় হয়ে গিয়ে যখন ছোট পার্টিকেলে পরিণত হয়, তখন সেটাকে আমরা বলে থাকি ওয়েদারিং। এখন ওয়েদারিং আর এরোশন, এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা আমি তোমাদেরকে একটু বলি। ওয়েদারিং জিনিসটা হচ্ছে যখন বড় পার্টিকেল ক্ষয় হয়ে ছোট পার্টিকেলে পরিণত হয়। মনে করো বড় একটা পার্টিকেল আস্তে আস্তে ক্ষয় হয়ে ছোট পার্টিকেলে পরিণত হলো। হ্যাঁ, ছোট পার্টিকেলে যখন পরিণত হয় তখন
ওয়েদারিং এর মাধ্যমে যদি এই কাজটা হয়ে থাকে, তাহলে এই পার্টিকেল গুলোকে এক জায়গায় স্থির অবস্থায় থাকে। ওয়েদারিং এর ফলে বড় পার্টিকেল থেকে যখন ছোট পার্টিকেলে পরিণত হয় তখন সে স্থির অবস্থায় থাকে, মানে সে সেখানেই জমাট হয়ে থাকে। পরবর্তীতে কোনো যদি ট্রান্সপোর্টেশন মিডিয়াম আসে তাহলে তাকে বহন করে নিয়ে যেতে পারে, তা না হলে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না ওয়েদারিং এর ফলে। আর ইরোশনের ফলে কি হয়, ইরোশনেও একই জিনিস, ক্ষয় হওয়া, বড় পার্টিকেল থেকে ছোট পার্টিকেলে পরিণত হওয়া। কিন্তু ইরোশনের ফলে যেই ছোট ছোট কণাগুলো পরিণত হয়, সেই ছোট ছোট কণাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় কি হতে পারে, ইজিলি ট্রান্সপোর্ট হতে পারে বা ইজিলি মুভ হতে পারে। তো তোমার ওয়েদারিং যে প্রসেসটা, সেটা হচ্ছে একটা স্ট্যাটিক প্রসেস, মানে স্থিতিশীল প্রসেস। আর ইরোশন যে কথাটা বলছি সেটা হচ্ছে তোমার কি, ডাইনামিক প্রসেস। তো ডেট্রিটাল সেডিমেন্টারি রকটা তৈরি হয় হচ্ছে মেকানিক্যাল মিনস, মানে মেকানিক্যাল ওয়েদারিং এর ফলে। এখন মেকানিক্যাল ভাবে ইরোশনও হতে পারে, তোমার ওয়েদারিংও হতে পারে। তো কি ওয়েদারিং অথবা কি ইরোশন হয়, অবশ্যই রক তোমার ক্ষয় হয়ে যাবে অথবা রকের উপর ওয়েদারিং হবে। তো যখন রক হচ্ছে ইরোশন হয় অথবা রকের ওয়েদারিং এর ফলে ক্ষয় হয়ে যায়, তখন ইরোশন রক যখন ইরোশন হয়ে যায়, তারপরে যেই প্রোডাক্টটা তৈরি করে, মানে বড় একটা পার্টিকেল, বড় একটা রক যখন ছোট ছোট রকে পরিণত হয় বা ছোট ছোট পার্টিকেলে পরিণত হয়, তখন সেই প্রোডাক্টটা বা সেই ম্যাটেরিয়ালটাকে আমরা বলে থাকি হচ্ছে ইরোডেড ম্যাটেরিয়াল। আর যখন ওয়েদারিং এর ফলে তোমার যেই ম্যাটেরিয়ালটা প্রডিউস হয়, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ওয়েদার্ড ম্যাটেরিয়াল। তো ইরোশন হোক আর ওয়েদারিং হোক, তারপরে যে ইরোডেড ম্যাটেরিয়াল অথবা ওয়েদার্ড ম্যাটেরিয়ালে ফরমেশন হচ্ছে, তখন সেই ইরোডেড ম্যাটেরিয়াল অথবা ওয়েদার্ড ম্যাটেরিয়ালকে কোনো না কোনো ট্রান্সপোর্টিং মিডিয়াম, সেটা হতে পারে উইন্ড হতে পারে, সেটা রিভারের ওয়াটার হতে পারে, সেটা সি এর ওয়াটার হতে পারে, অথবা সেটা হচ্ছে তোমার তুষার ঝড়ের যেই কথাটা বলি সেটাও হতে পারে। সেই ট্রান্সপোর্টিং মিডিয়াম বলি আমরা এটাকে। তো এই ট্রান্সপোর্টিং মিডিয়াম এই ইরোডেড ম্যাটেরিয়াল অথবা ওয়েদার্ড ম্যাটেরিয়ালকে কি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার ফলে তার এক, সে তো আজন্ম জন্মান্তরে সব সময় নিয়ে যেতে থাকে না, কখনো না কখনো সে কোনো জায়গায় থেমে যায়। তো ওই সেডিমেন্ট গুলো বা ইরোডেড ম্যাটেরিয়াল অথবা ওয়েদার ম্যাটেরিয়াল গুলো কি হয়, এক জায়গায় আস্তে 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 ডিপোজিট হতে থাকে। এই যে ডিপোজিশনের ফলে তোমার তৈরি হয় হচ্ছে লেয়ারে লেয়ারে আমাদের সেডিমেন্টারি রক। আর এটা প্রসেসটা একদমই, এখানে কোনো ধরনের কোনো কেমিক্যাল এজেন্ট যেহেতু উপস্থিত নাই, এটা প্রসেসটা একদমই মেকানিক্যাল প্রসেসের মাধ্যমে। সেই জন্যে এই ধরনের সেডিমেন্টারি রককে আমরা বলছি হচ্ছে তোমার কি, ডেট্রিটাল সেডিমেন্টারি রক। মানে ডেট্রিটাল প্রসেসের মাধ্যমে যেহেতু এই সেডিমেন্টারি রকটা তৈরি হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলছি ডেট্রিটাল সেডিমেন্টারি রক। ক্লিয়ার? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম এই যে ইরোশন আর ওয়েদারিংটা কেন হয় ম্যাম? ইরোশন আর ওয়েদারিং তোমার হচ্ছে ক্ষয় হওয়ার জন্য হয়। মানে কেন হয় বলতে কি, কি মানে বলতে চাইলা? মানে ওয়েদারিং হয় মানে কিসের জন্য, মানে কি কি ফ্যাক্টরের কারণে, আচ্ছা, এটা ওয়েদারিং কি কতদিন কি ধরে? ফ্যাক্টরের, কি কি ফ্যাক্টরের কারণে হতে পারে তাই? ওয়েদারিং হতে পারে প্রেসারের কারণে হতে পারে, হিটের কারণে হতে পারে, তারপরে হচ্ছে এয়ারের কারণে হতে পারে, তারপরে এয়ারের একটা প্রেসার আছে সেটার কারণে হতে পারে, তারপর উইন্ডের কারণে হতে পারে। এবং কতদিন ধরে হবে সেটার কোনো নির্দিষ্ট তোমার কারণ এখানে বা নির্দিষ্ট কোনো টাইম নাই। সেটা অনেক দিন, অনেক বছরও লাগতে পারে, মিলিয়ন মিলিয়ন বছরও লাগতে পারে, আবার কয়েক বছরও লাগতে পারে। এটার
কোনো ধরনের কোনো স্পেসিফিক হচ্ছে টাইম লিমিট এখানে নাই। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওয়েদারিং কেন হচ্ছে, সেটা একটা জিনিস আমি তোমাদেরকে বলতে পারি। সেটা হলো যখন কোনো পার্টিকেল অ্যাটমসফিয়ারে থাকে বা যখন কোনো জিনিস হচ্ছে তোমার কোনো একটা, সেটা ভূপৃষ্ঠের ভেতরে হোক আর ভূপৃষ্ঠের বাইরে হোক, তো অ্যাটমসফিয়ার তো সব সময় সেম থাকে না, তাই না? কখনো আমরা কি দেখছি, কখনো এই আজকে বৃষ্টি হচ্ছে, কালকে আবার কি হলো, রোদ উঠে গেল। আবার কখনো কখনো দেখছি যে কোনো সময় শীত চলে আসলো। তো সব সময় তো এয়ারের প্রেসার বলো বা উইন্ডের প্রেসার অথবা তাপের পরিমাণ, সূর্যের আলো তাপমাত্রার পরিমাণ সবসময় কি সেম থাকে? না ম্যাম। হ্যাঁ, তখন কি হতে থাকে, কখনো তাপমাত্রা বেশি হয়, কখনো তাপমাত্রা কম হয়, কখনো উইন্ডের ভেলোসিটি অনেক বেশি থাকে, কখনো কম থাকে। তো দেখা গিয়েছে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, আমি ধরে নিলাম যে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার এই রকটা তৈরি হলো, হ্যাঁ, ধরে নিলাম যে এখানে একটা যে কোনো একটা রক তৈরি হলো যেটা বর্তমানে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। এখন সারা জীবন ওই জায়গাটায় যে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে জিনিসটা নেসেসারি না, বা জিনিসটা এরকম হয়ও না নেচারে। তখন দেখা যায় কি, যে এই 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গঠিত হওয়া যে রকটা, সেটা যদি এরকম হয় ওই জায়গায় 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেল অথবা 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেল, তখন এই রকের যে এই মিনারেল কম্পোজিশন বা এই রকের মধ্যেকার যে গঠন, সেটা আর আগের মতো থাকে না। তো তখন কি হয়, হয় কি, যে এই রকটা তখন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়, অথবা দেখা যায় যে ওই তাপমাত্রার কারণে এই বড় পার্টিকেলটা আস্তে আস্তে তোমার হচ্ছে গলে গিয়ে ছোট 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 পার্টিকেলে পরিণত হচ্ছে। এটাই হলো আমাদের ওয়েদারিং। ওয়েদারিং জিনিসটা হচ্ছে ওয়েদারের এলিমেন্টের কারণেই বা ওয়েদারের ইফেক্টের কারণেই রকটা তোমার বড় পার্টিকেল থেকে জাস্ট ছোট পার্টিকেলে পরিণত হচ্ছে। এই ক্লিয়ার এখন? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এখন আসো, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে গ্রানাইট নামক একটা রক থেকে তোমার কিভাবে সেডিমেন্টারি রক, এই যে স্যান্ডস্টোন তৈরি হয়েছে, সেটা এখানে দেখানো হয়েছে। দেখা যায় যে গ্রানাইটের যদি ওয়েদারিং হয়, গ্রানাইটের উপর বা গ্রানাইটের রকটার উপর যদি আস্তে আস্তে ওয়েদারিং কোনো এলিমেন্ট এসে কাজ করে থাকে, তখন কি হয়, তখন গ্রানাইটের মধ্যে তোমার একটা মিনারেল থাকে, সেই মিনারেলটা হচ্ছে তোমার কি, কোয়ার্টজ। তো ওই কোয়ার্টজের যে গ্রেইন যে পার্টিকেলটা, সেটা গ্রানাইট থেকে আস্তে আস্তে আলাদা হয়ে যায়। কিভাবে আলাদা হয়ে যায়? এই ওয়েদারিং এর কারণে। তারপর ওই যে ওই কোয়ার্টজ গুলোকে কি করে, কেউ ওই তোমার রিভারের ওয়াটার বলো অথবা উইন্ড অথবা এয়ার, তারা কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টেশন করে থাকে। ট্রান্সপোর্টেশন যখন করলো, তখন শুধুমাত্র তো ট্রান্সপোর্টেশন হয় না, ট্রান্সপোর্টেশনের সাথে সাথে কে কাজ করে থাকে, সেটা হচ্ছে সেডিমেন্টেশন। সেডিমেন্টেশন বলতে তোমার ডিপোজিশনের কথাও বলতে পারি, মানে ডিপোজিশন সেডিমেন্টেশন মোটামুটি কাছাকাছি। সেডিমেন্টেশন একটা আসলে প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে হচ্ছে তোমার সেডিমেন্টারি রক তৈরি হয়ে থাকে, সেটাকেই বলছি হচ্ছে তোমার সেডিমেন্টেশন। তো সেডিমেন্টেশনের মধ্যে ডিপোজিশন প্লাস লিথিফিকেশন, এই দুইটা জিনিসই হচ্ছে এই সেডিমেন্টেশনের মধ্যে ইনভলভ। তো ডিপোজিশন হচ্ছে জমা হওয়া, আর লিথিফিকেশন প্রসেসের মাধ্যমে ওই জমা হওয়া জিনিসটাকে আরো বেশি কম্প্যাক্ট করা। মানে শুধুমাত্র জমা হয়েই থাকলে হবে না, তারা অবশ্যই লুজ অবস্থায় আছে, ওই লুজ অবস্থা থেকে ডেন্স অবস্থায় আসার জন্য যে প্রসেস, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি, লিথিফিকেশন প্রসেস। আর এই ডিপোজিশন লিথিফিকেশন, এই দুইটা প্রসেসকেই মোটামুটি এই সেডিমেন্টেশন যে টার্মটা, এ হচ্ছে তোমার ডিনোট করে থাকে যে হ্যাঁ, সেডিমেন্টেশনের মধ্যে ডিপোজিশনও হবে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার লিথিফিকেশনও হবে। এরপরে এই যে ট্রান্সপোর্ট করে নিয়ে গেল, তারপর সেডিমেন্টেশন হলো, তারপরে হচ্ছে কি হলো, আস্তে আস্তে এক স্তরে প্রথমে সেটেল ডাউন করলো, তারপর আরেক স্তর, তারপর আরেক স্তর, এভাবে এভাবে স্তরে স্তরে তোমার কি তৈরি হবে, স্যান্ডস্টোন তৈরি হবে। তো গ্রানাইট থেকে আমাদের এরকম প্রসেসের মাধ্যমে কি তৈরি হয়ে থাকে, স্যান্ডস্টোন। এটা একটা এক্সাম্পল কার, এটা হচ্ছে তোমার ডেট্রিটাল সেডিমেন্টারি রকের একটা মানে উদাহরণ।
যে ডেট্রিটাল প্রসেসের মাধ্যমে কিভাবে সেডিমেন্টারি রকটা তৈরি হয়ে থাকে। এখানে দেখো পার্টিকেল সাইজের উপর তোমার কি কি পার্টিকেল সাইজ বা কি কি পার্টিকেল থেকে কি কি রক তৈরি হতে পারে সেটা একটু দেখি। যদি পার্টিকেল সাইজটা একটু বড় হয়, তখন যদি সেই বড় পার্টিকেল গুলো সেটেল ডাউন করে তোমার তৈরি হয় হচ্ছে তোমার এই যে কংগ্লোমারেট, তারপর যদি স্যান্ডের মাধ্যমে তৈরি হয় হচ্ছে তোমার স্যান্ড স্টোন, সিল্টের মাধ্যমে তৈরি হয় হচ্ছে সিল্ড স্টোন, ক্লে এর মাধ্যমে তৈরি হয় হচ্ছে মাড স্টোন অথবা শেল। এই জিনিসগুলো সবই তৈরি হয় কিভাবে? মেকানিক্যাল প্রসেসের মাধ্যমে। মেকানিক্যাল প্রসেস মানে এখানে কোনো ধরনের কোনো কি থাকবে না, কেমিক্যাল এজেন্টের উপস্থিতি থাকবে না। আচ্ছা, এখন আসো হচ্ছে একটু আগে আমরা দেখলাম কি ডেট্রিটাল উপায় বা ডেট্রিটালের আরেকটা নাম হচ্ছে ক্লাস্টিক। এই উপায়ে আমরা হচ্ছে তোমার সেডিমেন্টারি রক গঠন হওয়া দেখলাম। এখন হচ্ছে নন ডেট্রিটাল টার্ম বা কেমিক্যাল প্রসেসের মাধ্যমে কিভাবে তোমার জিনিসটা তৈরি হয়ে থাকে বা কিভাবে আমার এই কেমিক্যাল প্রসেসের মাধ্যমে তোমার সেডিমেন্টারি রক তৈরি হয় সেটা আমরা দেখব। তো এই নন ডেট্রিটাল কেন বলছি, কারণ এখানে যে ডিপোজিশন গুলো হয়ে থাকে, ডিপোজিশন মানে এই যে তোমার পার্টিকেল গুলো একটা আরেকটার সাথে জমা হতে থাকে জমা হতে থাকে, এই যে এই ডিপোজিট গুলো, যে ডিপোজিশনের মাধ্যমে যে পার্টিকেল গুলো এখানে সাজানো আছে, সেই পার্টিকেল গুলোকে আমরা বলে থাকি হচ্ছে তোমার ডিপোজিট। ডিপোজিটস। এখন এই ডিপোজিটস গুলো যদি কেমিক্যাল প্রসেসের মাধ্যমে জমা হয়, তখন সেই গুলোকে আমরা বলছি হচ্ছে বা সেই প্রসেসের মাধ্যমে যেই সেডিমেন্টারি রকটা তৈরি হয় সেইটাকে আমরা বলছি হচ্ছে তোমার কেমিক্যাল বা নন ডেট্রিটাল সেডিমেন্টারি রক। এখন নন ডেট্রিটাল প্রসেসকে আবার দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে তোমার ইনঅর্গানিক প্রসেস হতে পারে, মানে এই যে এখানে মনে করো এই যে ডিপোজিটটা তৈরি হলো সেটা ইনঅর্গানিক উপায়েও তোমার ডিপোজিট হতে পারে, অথবা তোমার অর্গানিক উপায়ে মানে লিভিং এজেন্টের দ্বারা সে আস্তে আস্তে ক্ষয় হয়ে বা সে আস্তে আস্তে তোমার ডিকে হয়ে তারপরে ওই জায়গাটায় তোমার এই ডিপোজিট গুলো তৈরি হতে পারে। তো ডিরেক্ট প্রসেসের মধ্যে, ইনঅর্গানিক প্রসেসের মধ্যে অবশ্যই কোনো লিভিং এজেন্ট এখানে কোনো ধরনের কোনো উপস্থিত থাকবে না। লিভিং এজেন্ট বলতে সেটা হতে পারে বিভিন্ন প্রাণীর তোমার শরীরের কোনো অংশ, সেটা প্রাণীর হাড় গোড় এগুলো হতে পারে, অথবা তোমার একটা প্রাণী নিজেই মারা গিয়ে তারপরে হচ্ছে তোমার সয়েলের সাথে সে আস্তে আস্তে বিক্রিয়া করে সেই জায়গায় আস্তে আস্তে তোমার কি হয়, কম্পোস্ট তৈরি হয়, তারপরে সেই জিনিসটা আবার তোমার রককে ক্ষয় করে দিতে পারে। এই যে লিভিং এজেন্টের যখন উপস্থিত থাকবে না, তখন সেই প্রসেসটাকে বলছি হচ্ছে তোমার ইনঅর্গানিক প্রসেস। তা ইনঅর্গানিক প্রসেসে কি হয় দেখো, ইনঅর্গানিক প্রসেসে হচ্ছে তোমার সল্টি বডির কথা চিন্তা করতে পারি। তা সল্টি বডি অফ ওয়াটার কোথায় থাকে? সি। সি ওয়াটারের কথা যদি আমরা চিন্তা করি তাহলে তার মধ্যে ম্যাক্সিমাম কি থাকে? সল্ট থাকে, তাই না? সমুদ্রের পানি কি লবণাক্ত হয়ে থাকে না? তো সমুদ্রের পানি যদি এক জায়গায় মানে তোমার হচ্ছে মনে করো সূর্যের তাপে তুমি রেখে দিলা, হ্যাঁ, সূর্যের তাপে রেখে দেওয়ার ফলে সেখান থেকে কি হয়? ইভাপোরেশন হয়। ইভাপোরেশন যে প্রসেসটা সেটা কি আমাকে একটু বলো তো। মানে ম্যাম, পানিগুলা বাষ্পীভূত। বাষ্প হয়ে যায়, এরপর ওখানে লবণ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সি ওয়াটার যখন ওই তোমার হিটের সংস্পর্শে আসে অথবা সানলাইটের সংস্পর্শে আসে, তখন কি হয়? ওইখান থেকে তোমার পানিটা আস্তে আস্তে বাষ্পীভূত হয়ে তারপরে শুধুমাত্র কি থাকে? তোমার সল্ট পড়ে থাকে। ওই সল্টটার আস্তে আস্তে ডিপোজিট হয়ে হয়ে তোমার ইনঅর্গানিক কেমিক্যাল প্রসেসের মাধ্যমে মানে সল্টের সাথে আবার একটা আরেকটার সাথে তোমার কেমিক্যালের রিয়াকশন করে সল্টের কেমিক্যাল ফর্মটা কি কেউ বলতে পারবা? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড না? তো সোডিয়াম ক্লোরাইডের সাথে ওখানে যদি কোনো পানির উপস্থিত থাকে, তাহলে সোডিয়াম ক্লোরাইড কি পানির সাথে রিয়াকশন করতে পারে না? পারে। ইয়েস ম্যাম। পানির সাথে রিয়াকশন করে কি তৈরি করে? সোডিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড, হ্যাঁ।
এই তো। তো এই যে সোডিয়াম হয়তো বা পানির সাথে রিয়াকশন করলো, অথবা ওই যে লবণটা পড়ে থাকলো, ওইখানে অন্য কোনো তোমার লিকুইড কোনো এজেন্ট এসে উপস্থিত হলো, বা অন্য কোনো ম্যাটেরিয়ালও ওখানে এসে উপস্থিত হলো, যেটা লবণের সাথে কি করতে পারে, বিক্রিয়া করতে পারে। এই লবণের সাথে বিক্রিয়া করে দেখা যায় যে তোমার এক ধরনের সেডিমেন্টারি রক তৈরি হয়ে থাকে। সেই টাইপের সেডিমেন্টারি রককে আমরা বলছি হচ্ছে তোমার কেমিক্যাল সেডিমেন্টারি রক। এইটুকু কি ক্লিয়ার সবার নাকি? জি ম্যাম। হুম। জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তো তোমার এই এই ধরনের সেডিমেন্টারি রক বা কেমিক্যালের প্রসেসের মাধ্যমে যেই সেডিমেন্টারি রক তৈরি হয়ে থাকে, তার মধ্যে একটা হচ্ছে তোমার লাইম স্টোনের কথা বলতে পারো। লাইম স্টোন হচ্ছে একটা কেমিক্যালি তোমার প্রসেসের মাধ্যমে এই সেডিমেন্টারি রকটা তৈরি হয়ে থাকে। তারপরে আসো হচ্ছে ইনডিরেক্ট প্রসেসের মাধ্যমে বা বায়োকেমিক্যাল প্রসেসের মাধ্যমে কি করে আমার এই সেডিমেন্টারি রকটা তৈরি হয়। তো বায়োকেমিক্যাল প্রসেসের মাধ্যমে হচ্ছে আমাদের সেডিমেন্টারি রকটা এভাবে তৈরি হয়। সেটা হলো তোমার, মনে করো উম কোরালের কথা। কোরাল জিনিসটা চেনো না সবাই? জি মিস। হ্যাঁ। তো কোরাল হচ্ছে তোমার সি ওয়াটারের থেকে কি নেয়, সি ওয়াটার থেকে তোমার ক্যালসিয়াম কার্বনেট নিয়ে থাকে। তো এই যে ক্যালসিয়াম কার্বনেট নেয়, তারপরে সে হচ্ছে কি তৈরি করে, ক্যালসিয়াম কার্বনেট নিয়ে তার সাথে বিক্রিয়া করে কোরাল সে তৈরি করে হচ্ছে ক্যালসাইট। আর এই যে ক্যালসাইট যেই এলিমেন্টটা বা ক্যালসাইট যে উপাদানটা, সেটা কি করে থাকে, সেটা অনেক সময় তোমার হলো বিভিন্ন ওয়াটারের এলিমেন্টের সাথে বিক্রিয়া করে আস্তে 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 তোমার এক ধরনের কি করতে পারে, সেডিমেন্টারি রক তৈরি করতে পারে। তো এখানে হচ্ছে আহ, কে এখানে তোমার সম্পর্কিত, এখানে কোরাল, এই লিভিং এজেন্টটা এখানে সম্পর্কিত। সেই জন্য এই প্রসেস গুলোকে আমরা বলছি হচ্ছে কি বায়োকেমিক্যাল প্রসেস। অথবা এরকমও হতে পারে, যখন কোনো পশু প্রাণী অথবা তোমার মানুষ কেউ মরে যায়, যাওয়ার পরে তারপরে সে যখন তাকে মাটি চাপা দেওয়া হয়, তখন তার মনে করো মাংসাল যে অংশগুলো থাকে সেগুলো তো পচে যায়, কিন্তু হাড় গোড় যেগুলো থাকে সেগুলো কিন্তু অত তাড়াতাড়ি তোমার হচ্ছে পচে যায় না। সেগুলো কি হয়, ওই হাড় গোড় গুলো আবার হচ্ছে তোমার মাটির কোনো উপাদানের সাথে আস্তে 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 বিক্রিয়া করে সেখানে এক ধরনের তোমার মিনারেলস বা এক ধরনের তোমার এজেন্ট তৈরি করে থাকে। সেই এজেন্ট গুলো কি করে, সেই এজেন্ট গুলো হচ্ছে আমার সেই এজেন্ট গুলো হচ্ছে তোমার কি কি করে থাকে, সেই এজেন্ট গুলো হলো তোমার বিভিন্ন ধরনের অন্যান্য রকের সাথে বিক্রিয়া করে বা অন্যান্য মিনারেলস এর সাথে বিক্রিয়া করে তোমার এক ধরনের সেডিমেন্টারি রক তৈরি করে থাকে। সেটাকে আমরা বলছি হচ্ছে কি বায়োকেমিক্যাল প্রসেসের মাধ্যমে। তো এই যে বায়োকেমিক্যাল প্রসেস বলো আর ডিরেক্ট প্রসেস বলো, এই দুই প্রসেসের মাধ্যমেই আমার যেই রকটা তৈরি হবে, সেই রকটা হচ্ছে কি বলে থাকে আমরা, নন ডেট্রিটাল টাইপের সেডিমেন্টারি রক অথবা নন ক্লাস্টিক টাইপের সেডিমেন্টারি রক। আচ্ছা, এখন আসো সেডিমেন্টারি রকের যে কোথা থেকে অরিজিন হচ্ছে বা কিভাবে এই রকটা হলো কার দ্বারা ডিপোজিট হচ্ছে, তার উপর ডিপেন্ড করে আমরা এটাকে চারটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেরিন, আরেকটা হচ্ছে ফ্লুভিয়াল, আরেকটা হচ্ছে ইওলিয়ান, আরেকটা হচ্ছে ল্যাকাস্ট্রিন। তো একটা জিনিস মনে রাখো, মেরিন জিনিসটার সাথে সম্পর্কিত হচ্ছে তোমার সি, এই মানে সাগর, এটা সম্পর্কিত। ফ্লুভিয়াল এই জিনিসটার সাথে সম্পর্কিত হচ্ছে তোমার রিভার। ইওলিয়ান এটার সাথে সম্পর্কিত হচ্ছে তোমার উইন্ড। আর ল্যাকাস্ট্রিন এটার সাথে সম্পর্কিত হচ্ছে তোমার লেক। তো মেরিন এই সেডিমেন্টারি রকের ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে তোমার সি অ্যানিমেলের দ্বারা বা সি ওয়াটারের দ্বারা যদি
কোনো সেডিমেন্ট ট্রান্সপোর্ট হয় আর তারপরে ডিপোজিট হয়ে যেই টাইপের সেডিমেন্টারি রক তৈরি হয় সেটাকে আমরা বলছি হচ্ছে মেরিন টাইপের সেডিমেন্টারি রক। আবার যদি এরকম হয় রিভার ওয়াটারের দ্বারা তোমার সেডিমেন্টারি রক গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যাওয়ার ফলে যেই সেডিমেন্টারি রকটা তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার ফ্লুভিয়াল টাইপের সেডিমেন্টারি রক। আর উইন্ডের মাধ্যমে যদি তোমার সেডিমেন্ট গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট হয় বা ডিপোজিট হয় তখন সেটাকে বলি হচ্ছে ইওলিয়ান টাইপ। আর লেক ওয়াটারের মাধ্যমে যে সেডিমেন্ট গুলোকে বহন করে নিয়ে সেখানে যে ডিপোজিশন তৈরি হয় সেটাকে আমরা বলছি হচ্ছে তোমার কি ল্যাকাস্ট্রিন টাইপের সেডিমেন্টারি রক। আর এখানে দেখো ছোট একটা উদাহরণ ডিফারেন্স দেওয়া আছে কার মধ্যে, ডেট্রিটাল আর কেমিক্যাল প্রসেসের মাধ্যমে এই যে ডিফারেন্সটা সেটা এখানে দেওয়া আছে। আর এই যে আমি একটু আগে বলেছিলাম যে সেডিমেন্টেশনটা কি, সেডিমেন্টেশন হচ্ছে তোমার একটা প্রসেস যেই প্রসেসের মাধ্যমে কি হয় ওই যে রক ফর্মিং যে ম্যাটেরিয়াল গুলো বা সেডিমেন্ট গুলো যে নিচে সেটেল ডাউন করে, অথবা সে শুধু সেটেল ডাউন না সেটা কি করে তার সাথে তোমার কম্প্যাক্ট অবস্থায় থেকে থাকে, তখন সেই প্রসেসটাকে আমরা বলছি হচ্ছে সেডিমেন্টেশন। মানে সেডিমেন্টারি রক তৈরি হওয়ার একটা প্রসেস বলতে পারো, সেডিমেন্টারি রক তৈরি হওয়ার যে প্রসেস সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি সেডিমেন্টেশন। এই তো এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে তোমার এই কোন প্রসেসের মাধ্যমে তোমার এটা হচ্ছে এক জায়গা থেকে এই সেডিমেন্টেশন যে প্রসেস এই প্রসেসের মাধ্যমে কিভাবে একটা সেডিমেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যাচ্ছে, তারপর আস্তে 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 সেখানে ভেলোসিটি কমে যাচ্ছে, তারপর ওই পার্টিকেল গুলোকে কি করছে ডিপোজিট করছে। এই যে একটা পুরা প্রসেসটা বা এই যে পুরা জিনিসটা এই প্রসেসটাকে আমরা বলছি হচ্ছে কি সেডিমেন্টেশন। ঠিক আছে, তো আজকে এতটুকুই, আজকে আর আগাবো না।